তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার বলে মন্দিরের উপরে ঝান্ডা টাঙিয়েছে ইসলামের, একটা পাবে না। আরে নজির লাও, বাংলাদেশে মাদ্রাসা তালিবে ইলমরা মন্দির পাহারা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, যাতে এদের কোনো ক্ষতি না হয়। আরে উলামারা আর মাদ্রাসা তালিবে ইলমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে, কেউ আক্রমণ করবে না। বড় কষ্ট লাগে। আরে মুসলমানকে তোমরা গালি দাও, ভেবে দেখো, मैं तो कहता हूं अरे अंध भक्तों कहां चले गए तुम लोग। तिरुपति मंदिर में जो लड्डू बटा जाता है लैब के अंदर पकड़ा गया, उसके अंदर गाय का चर्बी लगाया गया, सुअर का चर्बी लगाया गया, मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर। अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहां कहां जोड़ जाते इनके साथ, কতগুলো যোগ আসতো তা ঠিক নাই। কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই। বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে, এরা কিছুই জানে না। বিজেপির একটা নেত্রী, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কোর্টের উকিল মেয়েটা, এই হারামের আওলাদ, এর খোঁজলেন, এর জন্ম এর নসলের গোলমাল আছে। ये একটা বক্তব্যে বলেছে মুসলমান अगर कोई दुकान खोलेंगे तो मोहम्मद सुअर नाम रखो, नाउजुबिल्लाह বলেন। গোটা আলেম সমাজ দেখছে, পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও, খামুশ বসে আছে। মুম্বাইকে দেখে, মুম্বাইয়ের মুসলমানকে, মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার। গতকাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে, কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে। একজন বিজেপির সাংসদ মুম্বাইয়ের আর একজন সাধু আল্লাহর রসুলের বিরুদ্ধে গুস্তাখি করেছে, এরা রাস্তায় নেমেছে, তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। नजिया इलाही खान, कान खुलकर सुन लो, अगर तुम सोचती हो कि बंगाल के मुसलमान सोया हुआ है, मैं कुछ भी बोल दूंगी, ये लोग सोया हुआ है, तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया, तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा दिन आएगा, कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इंशाअल्लाह, तुम बंगाल में रह नहीं सकती, तुम्हें बंगाल से भगाएंगे इंशाअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহর রাসূল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে। কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম, কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের, সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। একে জেলে ভরা দরকার, এখনো সরকার বাইরে রেখেছে। তো আমি তার পরিবারকে বলবো, কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও, আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ওপি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার, তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও, আমি খরচা করে দেখিয়ে দেব, নাহলে পরবর্তীতে এই হারামখোর গু খেতে পারে। আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবরখোর আর মুতখোর হবে। আরে আমাদিকে বলছে ये मुसलमान गोश्तखोर है, ये तो अल्लाह का करम है, हम गोबरखोर और मूतखोर नहीं है। নাজিয়া ইলাহি খান, তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি। আর আমি রাজ্য সরকারকে বলবো, আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে, নাম রেখেছে মুসলমান, আর ইসলামের বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে।
যেদিনে আমরা কলকাতায় নামবো, যেদিন এই মৌলবি শওকতের বেটা যেদিনে আওয়াজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো, সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো, তাকে 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়া করব ইনশাল্লাহ। কি করে ভাবতে পারে গুস্তাকে রসুল मोहम्मद सूर। अरे हरामेर औलाद नाजिया इलाही खान, तुम हराम की औलाद हो। अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए, हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद है। और ये नहीं प्रूफ कर पाया तो मैं हिंदुस्तान के अंदर तकरीर नहीं करूंगा इंशाअल्लाह। बड़ी दुख की बात है, बड़ो कष्टेर विषय, প্রতিনিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে। আপনারা দেখতে পান না ফেসবুকে, ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে, আর মনে করছে যে এই মৌলবীরা কিছু করতে পারবে না, মুসলমান জেগে আছে। তুমি মনে রাখো, যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না, তোমার বিহারে বাড়ি, বিহারে পাঠাবো তোমাকে, বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না। বড় কষ্টের বিষয়, এইগুলো জেনে রেখে দিবেন। নাজিয়া ইলাহি খানকে বলবো, আরে হারামের আওলাদ, ইসলাম রসুল যদি খারাপ হতো, ইসলাম যদি এতই খারাপ, তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী আল্লাহর রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে। মোহাম্মদ ইউসুফ ইউহানা, আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল, ক্রিকেটার ইসলাম কবুল করেছে। এদের আখলাক আর চরিত্রকে জিজ্ঞেস করো, এরা কি দেখে ইসলাম কবুল করেছে। আমি বলে যাচ্ছি, একটা মৌলবীর মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে? বলেছে আজ পর্যন্ত? বলেনি। একটা প্রুফ দেখাও, আর আমি মুসলমানকে নিষেধ করে যাব, কারো ধর্মকে গালি দিও না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিবে। আর এই হারামখোরের আওলাদরা 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে। তবে একটা কথা বলে দিই, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার? কার? দাড়ি, টুপি, ইসলাম, হাদিস, কোরআন, মাদ্রাসা, মসজিদের। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একটা ভিডিও স্কিপ দেখলাম, তিনি বলছেন ইসলাম খতম হো জানি চাইয়ে, इस्लाम करुणा की तरह खत्म हो जानी चाहिए। अरे मेरे दोस्त, तुम एक मिनिस्टर हो, तुम्हें सोच समझकर बात कहनी चाहिए। तुम तो बड़ी दूर की बात, तुम जरा इतिहास उठाकर देख लो। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। जरा उठाकर देख लो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। अल्लाह की कसम, अल्लाह रसूल अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम काबा घरे कुरान पढ़ছেন। কোথায় বললাম? কাবা ঘরে। আজকে তো পৃথিবীতে 250 কোটি মুসলমান, তখন মুষ্টি কত, 20টা 30টা 40টা মুসলমান মক্কায়। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কাবা ঘরে। বেঈমান কাফেররা বাইরে তবলিগ শুরু করেছে, কিসের? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে লোকেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি, পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ছড়িয়েছে, আখলাক আর চরিত্রের দ্বারা। একটা মুসলমান নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদকে বলছি, তুমি হিন্দু পারবেন না, আপনাকে কিভাবে ডেকেছে, জাল দিয়ে ঘেরে দিয়েছে। আজকে একটা ইমাম
জুম্মায় বায়ান করলে সমাজ বিরোধী যদি পাপের কথা বলে, লটারির বায়ান করে, সেই ইমামকে তাড়িয়ে দেওয়া হয়। কোন ইমাম যদি সুদের বায়ান করে, সুদখোররা তাড়িয়ে দেয়। কোন ইমাম যদি জিনা করার বায়ান করে, জিনাখোররা তাড়িয়ে দেয়। আর এরা রাস্তায় চায়ের দোকানে বলে, আরে ইয়াসিন সাহেব হক কথা বলে। তোর ইমামকে অধিকার দিয়ে দেখ, ইয়াসিন সাহেবের থেকে ভালো হক কথা বলো। ইমাম সাহেব বলতে পারে না, সকালে তাড়িয়ে দেয়। আমার বর্তমান জেলার কথা বলছি, জায়গার নাম করবে না, ইউটিউব আর ফেসবুকে যাবে কালকে বায়ানটা। ইমাম সাহেব খালি রমজান মাসে গ্রামের মোড়ল দাঁড়িয়ে জানাজার ময়দানে এলান করছে, যারা মেহমান এসছেন খানা খেয়ে যাবেন, খানার ব্যবস্থা। ইমাম সাহেব মাইক নিয়ে কেড়ে নিয়ে বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে। সেই ইমামকে হয়ে গেল। তারপরে ওই এলাকায় আমার জলসা ঈদের পরে এক সপ্তাহের মধ্যে আমি জলসাই বলে দিলাম, ঈদের রমজান মাসে খানা তো দূরের কথা, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। তখন সবাই বলছে হুজুর একদম হক বলেছে। ভাই আমি বললে হক আর ইমাম বললে তারাবি কেন বলুন তো? ও তো জানে ইয়াসিন সাহেব আমার আজকে চাকরি যাবার ভয় আছে। আমাকে যদি বলেন এত কড়া ভাষণ দিবেন না, আমি নেমে পালিয়ে যাবো, গাড়ি রেডি আছে, পয়সা ফেক, তামাশা দেখ, আমার চাকরি যাবার ভয় না। আবার যেখানে আসবো এই কথাটাই বলবো, লিতে পারিস তা লিবি, না হলে তারাবি, দরকার নাই। যদি বলে হুজুর আপনাকে ডাকবো না, তুই না ডাকলি বা, আমার তো রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি না। তাইলে হক শোনারও লোক আছে, মাথায় রাখবে। আজকে কিয়ামতের আলামতটা শুনেলেন, মিথ্যা বিলুপ্ত, মিথ্যা প্রকাশ পাবে, সত্য বিলুপ্ত হয়ে যাবে। কিয়ামতে আমার বাপ দাদুর বয়সী যারা বসে আছেন, আমার বাপের বয়সী যারা বসে আছেন, তারা ভালো করে শুনে যান। এমন একটা যুগ ছিল আমার বাপ চাচাদের যুগটা, মানুষ মিথ্যা বলতে ভয় খেত, পাপ হবে বলে সত্য কথা বলতো। আজকে মানুষ মিথ্যা বলতে ভয় খায়, সত্য বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। কিয়ামতের আলামত বলে দিই, বলাগড় বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা দেন, 5 টাকা দেন। গরিবের ছেলে পেটের দায়ে ভিক্ষা করে, মানুষ তাকে 2 টাকা 5 টাকা দেয়, 2 টাকা 5 টাকা দেয়। সে বেচারা ওটা থেকেই পেট চালায়, মা নাই বাপ নাই, দুঃখ লাগে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সে ভুলবশত একটা লোকের পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে যে চোর। ঠিক বললাম না ভুল বললাম? সেই ছেলেটা 10 টাকা পেটের দায়ে চুরি করেছে, তাকে চোর বলে মারছে। আমি এখন আসছিলাম মেমারি রেল গেটে, আমার কাঁচটা ঠুকছে একটা বাচ্চা ছেলে, দেখছি হাতে কয়েদ বেল আছে 6টা। আমি বললাম এগুলো বিক্রি করছিস, কি নাম তো? কি কুমার নাম বললাম। বলে স্কুলে যাস না? বললে আমরা গরিব, আমার কেউ নেই। আমি বললাম কত করে বিক্রি করছিস? বললে 25 টাকা করে। আমরা সব দিয়ে দে। আমি বললাম কত হচ্ছে বল? বলছে 125 টাকা হলো। আমি বললাম 200 টাকা রেখে দে, 75 টাকা তুই খাবি আর স্কুলে যাবি। এই ছেলে যদি পকেট থেকে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে সমাজ পিটায়, ছেলেটা চোর, ছেলেটা বড় হয়ে চোর হবে। অথচ যারা আমাদের কমের টাকা, গরিবের টাকা, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে, তাদেরকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছে সমাজ। समझदारों के लिए इशारा काफी है। যারা শিক্ষিত হবে, জ্ঞানী হবে, তারা আমার ইশারা বুঝতে পেরে গেছেন আমি কাকে চোর বলতে চাইছি। আমি অরিজিনাল চোরকে চোর বলতে চাইছি, যে পেটের দায়ে 1 টাকা চুরি করেছে, এটা আসল চোর নয়। যে নিজের কওমের মালকে চুরি করে খাচ্ছে, অথচ তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে তাকে সমাজসেবী বলছেন, এইটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত। আর একটা আলামত শুনেলেন, শিক্ষিতরা বসে থাকবে আর ছোট লোক, অমানুষ, অশিক্ষিতরা দেশ চালাবে, এটা কিয়ামতের একটা আলামত। এটা পৃথিবী জুড়ে প্রকাশ পাবে। তা না হলে আরবের মতো জায়গায় সালমান প্রিন্সের মতো একটা হারামের আউলাদ, যে সেখানে একটা কনসার্ট তৈরি করেছে, গানের কনসার্ট হয়েছে, যেখানে ন্যাংটো মেয়েরা গান বাজনা করেছে, আর পেছনে কাবা শরীফের ফটো দিয়ে, স্ক্রিন দিয়ে সেখানে তাদের ছবিগুলো উঠছে। আপনি ভাবতে পারেন, আপনাদের মনে মনে হবে সৌদি আরবের মানুষ এটা করতে পারে?
শুনেলেন সালমান পিরিস কিংবা তার বাপ দাদো তারা অরিজিনাল আরবিয়ান নয়। রাসূলের হাদিস আছে যারা অরিজিনাল আরবিয়ান মক্কা মদিনার বাসিন্দা হবে তারা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে, এটা রাসূলের হাদিস। কিন্তু যারা অন্য দেশ থেকে এসে আরবিয়ান সেজেছে তারা পদভ্রষ্ট হবে। আর কিয়ামতের আলামত এগুলোই। নগ্নতা সমাজের কাছে ব্যাপক আকার নিয়ে নিবে। নগ্নতা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে। তাদের কাছে জাত বিচার থাকবে না, ধর্ম বিচার থাকবে না, নিজের পার্সোনালিটি থাকবে না, সব শেষ করে ফেলবে। তারা হবে কুকুরের ন্যায়, নারী পুরুষ জিনা করবে। আমি দেখলাম একজন বাবা, তেনাকে ওই রকমই অ্যাঙ্কাররা একটা নাংটা মেয়ে জিজ্ঞেস করছে, বাবা आपने बोला कि आप अपने जो शहर है আপনার যে স্বামী আছে মেয়েরা তোমরা স্বামীকে মহব্বত করো। তিনি যেমন ইসলাম বলেছে তিনিও তিনার ধর্মের কথাই বলেছেন, বেদ পুরাণের কথা, যদিও আমি সেই ধর্ম সম্পর্কে জানি না। বাবা বলছিলেন, আমি শুনি ওনার বক্তব্যগুলো। একটা মেয়েকে সালাহ দিচ্ছে, তো এই মেয়েটা বলছে যে এক औरत को चाहिए अपने शौहर के लिए मोहब्बत करे। এই মেয়েগুলো বলতে চাইছে যারা মডেলিং মেয়ে আজকের যুগে, যারা আমার বয়ান শুনছেন স্কুল কলেজের মেয়েরা, এদের মনের ধারণা আমরা রিলেশনশিপে থাকবো। পৃথিবীর যিনি এখন সব থেকে বড় মুফতি, তিনার নাম মুফতি তাকি উসমানী, পাকিস্তান সব থেকে বড় জাস্টিস। তিনার একটা বয়ান শুনলাম এক মাস আগে। তিনি কোন একটা বড় কনসার্টে বয়ান রেখেছেন, পাকিস্তানের বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন। তো তিনি বক্তব্যে বললেন, কিয়ামত সে পহলে পুরে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায়। यार তিনি একটা বড় ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাটা আমি বুঝতে পারলাম এই বাবার সঙ্গে ওই মেয়েটা তর্ক করাতে। মেয়েটা কি তর্ক করছে? একটা ছেলের সঙ্গে আমি 6 মাস থাকবো, তবে তো তার ব্যাপারে আমি বুঝতে পারবো ছেলেটা কেমন, দিয়ে তারপরে যদি ভালো লাগে তখন তাকে বিয়ে করব। কাদের আখলাক? ইংরেজদের। কাদের আখলাক? ইহুদি নাসারাদের আখলাক, খ্রিস্টানদের আখলাক আজকে ভারতের সংস্কৃতিতে চলে এসেছে। তাতে সনাতন ধর্ম বলুন আর ইসলাম বলুন, সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে। কারা? শিক্ষিত সমাজ। যে না, এটাই ঠিক যে ছেলেটার সঙ্গে 6 মাস কাটাও রিলেশনে, যদি ভালো লাগে বিয়ে করব, না লাগলে বিয়ে করব না। আমাদের পৃথিবীতে এখন শুনেলেন একজন বড় ফুটবলার, তিনার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা। নাম শুনেছেন না শুনেননি? 11টা প্লেয়ারকে কাটিয়ে গোল করেছিল বিশ্বকাপে। তার নাম হচ্ছে ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা। সে যখন তার স্ত্রীকে বিবাহ করতে যাচ্ছে, 9 বছরের মেয়েকে নিয়ে যাচ্ছে, মানে বিয়ের আগে রিলেশনে থাকাকালীন মেয়েটা জন্মগ্রহণ করে ফেলেছে। আচ্ছা, এই বাচ্চাটা হারাম না হালাল? ইসলামী শরীয়তে হারাম। আজকে শুনেলেন হারাম বাচ্চাগুলো কিভাবে প্রকাশ পাবে। আমাকে দেখতে পাচ্ছেন, আমি ইয়াসিন। আমার যদি পরিচয় জিজ্ঞেস করেন, আমি আমার বাবার নাম বলবো না মায়ের? কথা বলে না লোকগুলো? বাপের নাম বলবো। আমি যদি আপনাদেরকে কেউকে জিজ্ঞেস করি তুমি কে, সে মায়ের নাম বলবে না বাপের? অমুক গ্রামে অমুকের সন্তান। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বলবে না? বলবে না? বলবে। চলুন, আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের গায়ের বাচ্চা বলে। কত মারাত্মক কথা শুনেলেন। জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা 4 পায়ার নয়, কথা বলা না বলার নয়, খাওয়া দাওয়ার নয়। মারাত্মক পার্থক্য হচ্ছে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, মানুষের পরিচয় বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ভালো করে শুনবেন কথাটা। তিনার কাছে একদল মহিলা এলো, এসে বলছেন, বাবা হযরত, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমরা একটা মাসলা এনেছি, আপনাকে হাল করে দিতে হবে। কি? ইসলামী শরীয়তে মুসলমান পুরুষ 4টা বিবি রাখতে পারবে শরীয়তে, ঠিক কি না? কথা বলে।
চারটা বিয়ে করে যায় যাচ্ছে না নাই? এ কথা বলেন আছে? আচ্ছা, আলেমরা ইমামরা ছাড়া, তালবিলিমরা ছাড়া আপনারা বলবেন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে হুকুম নিতে হবে না? হবে না? হ্যাঁ, যারা বলছেন হবে। আচ্ছা, এরকম কারো ভালো বউ আছে যে তাকে বলবেন কালকে আর একটা বিয়ে করছি দিয়ে তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? ওই জন্য আলেম আর সাধারণ পার্থক্য। দ্বিতীয় বিবাহ করার জন্য বিবির কাছে পারমিশনের প্রয়োজন নাই, কোনো পারমিশন লাগবে না, আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন। অনেক ছেলে মনে মনে ভাবছে, আচ্ছা হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করব? তুইও মার খাবি আমিও খাবো। মায়েরা ভুল বুঝবেন না, মায়েরা হয়তো মনে মনে ভাবছে, আচ্ছা আটকুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিলি, ওরা আবার বিয়ে করার কথা বলছে। না না, মায়েরা ভুল বুঝবেন না, আমার শেষটা শুনেন তবে বুঝতে পারবেন। যারা দুটো বউ রেখেছেন, ইসলামের দ্বিতীয় বিয়ে করার আগে বাধাটা স্ত্রীর কাছে নয়, বাধাটা আমার আল্লাহ যেখানে দিয়েছেন সেটা হচ্ছে তোমার দিলে। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুগে এরকম কোন বাপের বেটা আছে দুটো বউকে সমান চোখে দেখবে? নেই। তাইলে করার প্রয়োজন নাই। যদি থাকে, কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয়, ভালো করে শুনবেন, আর একটা বিবিকে যদি 400 টাকা দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম খেয়ে বলছি তার কবরের আযাব কেউ রুখতে পারবে না, কোন মৌলবি রুখতে পারবে না দোয়া করে। কেউ যদি কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে 5 ওয়াক্তের, আর দুটো বিবি রাখে, একজনকে যদি 40 টাকা কিলো চাল দেয় আর একজনকে 30 টাকা, তার কবরের আযাব তাকে রুখতে পারবে না, তাকে কিয়ামতের দিনে আটক করবে। শরীয়তে এইটাই নিষেধ করা হয়েছে যে তোমার যদি দিল বলে দুজনকে আমি সমান চোখে দেখতে পারবো, তবে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে, না হলে তোমার জন্য প্রযোজ্য নয়। চলুন এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বললেন যে মহিলারা কেন 4টা বিয়ে করতে পাবে না? এটা মারাত্মক প্রশ্ন, সহজ না কঠিন? কঠিন। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কাল সকালে চলে যাও। মহিলারা চলে গেলেন। তিনি যখন বাড়িতে গিয়ে রাত্রে খানা খেতে বসেছেন, তিনি পেরেশানির হালতে আছেন। তেনার মেয়ে জিজ্ঞেস করছেন, আব্বা আপনি খানা তো খাচ্ছেন, কোন একটা টেনশন ভোগ করছেন আপনি? বললে, মা মহিলারা আমাকে জিজ্ঞেস করেছে তোমরা কেন, আমরা কেন 4টা স্বামী রাখতে পাবো না? আমি উত্তর দিতে পারিনি, উত্তর খুঁজছি কালকে কি দেব। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বু আমার কাছে কালকে সকালে পাঠান, আমি উত্তর দেব। সকালবেলায় মহিলারা এসে হাজির পর্দার মধ্যে। হে যুগের ইমাম, আপনি উত্তর দেব বলেছিলেন সকালে ফজরের পরে। তিনি বললেন, হে মহিলারা তোমরা আমার বিটির কাছে চলে যাও, আমার মেয়ে তোমাদেরকে উত্তর দেবে। তারা উনার বাড়িতে এলেন, তিনার মেয়ে আছে। তিনার মেয়ে বললেন, এক কাজ করো, তোমরা বসে যাও। সবাই বসে যাবো, বসে যাও। সবারই হাতে রেওয়ায়েতে আছে একটা করে কটোরা দিলেন। বলে কি করব? বললে তোমরা পর্দায় যাও, আর পর্দার পেছন থেকে নিজের নিজের স্তনে দুধ বের করে নিয়ে এসো। সবাই অল্প করে দুধ বের করে নিয়ে এলেন, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে সবগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেছে। সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না, টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, এরপরে এক কাজ করো, তোমরা আবার বাটিগুলো ধরো। বলে কি করব? নিজের নিজের দুধটা বার করে নাও। তারা বললে, হে পাগল মেয়ে, এগুলো মিক্স হয়ে গেছে। তিনি বললেন, শোনো, একটা ছাগল যদি মাঠে যায় 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায় 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি এই যুগে 4টা স্বামী রাখতে চাও, তাইলে এরপর বিপদ হবে, এই বাচ্চাটা কার? ওই জন্য আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। একটা স্বামী
চারটা যদি বিবাহ করে, চারজনের সঙ্গে মিলামিশা করবে, জানা যাবে চারটাই বাচ্চা একটা বাপের। কিন্তু যদি একটা মেয়ে চারটা স্বামী রাখে, বাপ নিয়ে সংশয় তাড়াবে, বাপটা কার, তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। হে আমার যুবক যুবতী, হে আমার সমাজ, শোনো, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে নিয়েছে যে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা নিজের মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। তার নাম হচ্ছে রিলেশনশিপ। একজনের সঙ্গে 6 মাস 1 বছর কাটাবে, কাটানোর পরে ভালো লাগেনি, কিন্তু বাচ্চা পয়দা হয়েছে, সেই মেয়ে ছেড়ে দিল, সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে, বিয়ের পরিচয় পাবে না। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর এই বাচ্চাগুলো হচ্ছে হারাম আওলাদ। আজকে মুসলমানের কাছে সব থেকে বড় রোগ যেটা এসছে, সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা শরীয়ত সম্মত হারাম। হুগলির লোক বর্তমানে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে। বর্তমানে লোক হুগলিতে বালাগড়ে এসে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে। কিন্তু তোমার মসলা জানা নাই, যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত বিবাহ করা হারাম, নাজায়েজ। গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, শরীয়ত সম্মত হারাম, সেই বিয়ে হবে না। খুদ যদি কাবা ঘরের ইমাম নিকাহ পড়ায় আর যদি সে ইদ্যত পালন না করে, তাকে যদি তালাক না দেয়, ইসলামী শরীয়তে হারাম হবে সেই মহিলার সঙ্গে। ওই জন্যই বেঈমান কাফেররা চাইছে এদের মধ্যে যেন তালাক না থাকে, এদের মধ্যে শরিয়া না থাকে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসো, এক দেশ এক কানুন, এদের যেন কিছুই না থাকে, এদের বিবাহ যেন না থাকে, এরা যেন জিনায় লিপ্ত হয়, আর এদের ইমানগুলো যেন চুর চুর হয়ে ধ্বংস হয়ে যায়। ইহুদি আর বেঈমান কাফেররা জানেন ঠান্ডা মাথায় কিভাবে আমাদের ছেলেদিকে মেয়েদিকে জিনা করাচ্ছে, আপনি অনুভব করতে পারেন। যদি বলেন কি করে, এই মাসটার নাম কি? ইংরেজি নভেম্বর, পরের মাসের নাম হচ্ছে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি। আমার ভাই 14ই ফেব্রুয়ারি নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। কাজ কিন্তু হচ্ছে জিনা করা, ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় আমাদের ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চা মেয়েদিকে ছেলেদিকে দিয়ে জিনায় লিপ্ত করানো হচ্ছে। ইসলামী শরীয়তে হারাম, এই দিনগুলো পালন করা হারাম। যাদের ছেলে মেয়েরা করবে, বাম্মা যদি জানে, এই জিনার দায়ী বাম্মাও পাবে। আজকে ভাবতে পারে মাধ্যমিক পরীক্ষা আছে সামনে, আছে না নাই? আমাদের কচি কাঁচা বাচ্চাদের যতগুলো হিন্দু পশ্চিম বাংলার ছেলে মেয়ে পরীক্ষা দিবে, আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। কিন্তু দুঃখটা কোথায় জানে? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে লাতনি, নানিকে ফোন করে বলছে, নানাকে ফোন করে বলছে, নানা আমি ফার্স্ট ডিভিশন পাস করেছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানির কাছে পয়সা নাই, নানি গ্রুপ লোন নিয়ে একটা লাতনিকে ফোন কিনে দিল। এক তো সুদের টাকা, এক তো হারাম টাকা, দ্বিতীয় নম্বর একটা হারাম জিনিস কিনে দিয়েছে। এই মোবাইলের দ্বারা সেই মেয়ে জিনায় লিপ্ত হচ্ছে। সে একা পাপী হবে না, তার গোটা পরিবার পাপী হবে, তার সমাজ পাপী হবে। সরকার ট্যাব দিচ্ছে, ট্যাবের পয়সা দিচ্ছে, ওটা ট্যাবের পয়সা দেয়নি, জিনা করার রাস্তা করে দিচ্ছে যে ফ্রি পয়সায় জিনা করতে পারবে। একটা করে ট্যাব কিনো, 10,000 করে নিয়ে মোবাইল কিনো আর জিনা করো, তোমরা জিনায় লিপ্ত হও। ফোনের দ্বারা আপনারা মনে করেছেন, উলামা দিকে জিজ্ঞেস করুন, আমাদের সমাজ মনে করেছে খালি শারীরিক মিলনটার নাম হচ্ছে জিনা। ভুল, শারীরিক মিলনটার নামই জিনা নয়।